কর্কট রাশির পূর্ণবর্ষ নক্ষত্র, কর্কট রাশির পশ্চাপী নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবার একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে এত দিন ধরে সমস্ত দুঃখ, কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে আবার একবার এগিয়ে আসার পথে একটা শুভ সময়, একটা প্রবণতা, এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ দৃষ্টি যে আপনাদেরকে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ফেলেছিল, সেটা কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশিকে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে আজ থেকেই নিতে হবে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা ক্যান্সার সাইন চিহ্ন রাশি কর্কট রাশি। আজকে আমাদের কর্কট রাশির আলোচনায় তো সব কিছু নিয়ে থাকতে চলেছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতদিন যাবৎ আপনারা যে একটা অসম্পূর্ণ জীবন কাটিয়ে এলেন, এবার থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু আপনাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি সহ জীবনটি কাটাতে চলেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওয় প্রকাশ করা হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি ক্যান্সার সাইন চিহ্ন রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন। আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। তবে ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকাদের জীবনে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালটি থেকে অর্থাৎ এরই পাশাপাশি আপনাদের জীবনে কিন্তু আগামী 28শে জুলাই দিনটি থেকে অর্থাৎ মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে কিন্তু আপনারা আপনাদের জীবনে সুখ, শান্তি, জ্ঞান, প্রবৃত্তি, বিলাসিতা, সুখ ও আনন্দের মাধ্যমে জীবনটিকে কাটাতে পারবেন। এরই পাশাপাশি আপনাদের জীবনটি কিন্তু একটা অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এতদিন যে খারাপ পরিস্থিতিগুলি আপনারা কাটিয়ে এলেন, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা শুভ সফলতা, শুভ সুযোগ এনে দেবে আপনাদেরকে। আজকে আমাদের বাংলা রাশি ফলে কর্কট রাশির এই আলোচনায় মূল বিষয়টি হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে সমগ্র আগস্ট মাসটি জুড়েই কিন্তু আপনাদের জীবনে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে সূর্য, শুক্র এবং চন্দ্র হতে চলেছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো পারিবারিক দিক থেকে বা পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির একটা শুভ সময়ে অনুকূলভাবে আসতে চলেছে। কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এই সব কিন্তু বিচার করা হয়। এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির সপ্তম বা একাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, কিংবা দাদা দিদিদের সাথে হতে পারে, কিংবা আত্মীয় পরিজনদের সঙ্গেও হতে পারে। এতদিন যাবৎ যে এই সমস্ত সমস্যাগুলি কাটিয়ে এলেন আপনারা, আর কিন্তু একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে আপনাদের পরিবারগত দিক থেকে। পাশাপাশি আগামী 28শে জুলাই থেকে
15 আগস্ট সময়কালটির মধ্যে আপনার রাশির সাপেক্ষে শনিদেব তার মূল স্থিকর রাশি কুম্ভ রাশিকে 29 বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে। সাথে সাথে শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 7.5 যোগ, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে বেশ কিছুটা শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল। শনির এই যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি, শুক্র এবং বুধের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্যে 9টি বড়সড় পরিবর্তন আনতে চলেছে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে 2025 সালের এই 1 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট সময়কালটির মধ্যে এই রাশিতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনটি থেকেই কিন্তু সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই রেখে অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি কর্কট রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করতে চলেছেন এবং আপনার রাশির রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হয়ে কর্কট রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ, যার ফলস্বরূপ কিন্তু কর্কট রাশি সাপেক্ষে আগামী 1 আগস্ট থেকে সমগ্র আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর 2025 সময়কালটি পর্যন্ত গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে এই সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক অন্যদিকে শনি এবং বুধের মিলিত যোগ একত্রিতভাবে সৃষ্টি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ, যার প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পশ্চমী নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই কর্কট রাশির জীবনে আগামী 1 আগস্ট থেকে 25 আগস্ট 2025 সময়কালের মধ্যে রাশি পরিবর্তনের কারণে চলগত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, সর্বোপরি 2025 সালের মধ্যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যে পরিবর্তনটি আসছে সেটি হলো এতদিন যাবৎ আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল এবং বিগত কয়েক মাস ধরে, কয়েক দিন যাবৎ আপনারা যে সময়কাল বা যে সকল প্রকার সময় আপনারা কাটিয়ে এলেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই ভুগছিলেন অসফলতায়। কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এরপর কিন্তু আপনারা সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারও পড়তে হয়েছে। সেক্ষেত্রে দর্শক বন্ধুরা, আগস্ট সময়কালটি জুড়েই কিন্তু আপনাদের জীবনে কিছু পরিবর্তন আনতে চলেছে। কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সারাসাথী চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না, অপমান করত, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কী করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো 1 আগস্ট থেকে শুরু করে আগামী 25 আগস্ট দিনটি পর্যন্ত যদি জমি সংক্রান্ত বিষয়ে, ভিটা, পুকুর ইত্যাদি যদি নিজের নামে রেজিস্ট্রি করতে চান বা নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে যে পরিকল্পনাগুলি আপনারা ভেবে রেখেছিলেন সেগুলো কিন্তু, বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো আলাপ, কোনো আলোচনা বা পূর্বে যদি এই নিয়ে কোনো কাজে পেন্ডিং পড়ে থাকে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন, তাহলে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থেকে আপনাদেরকে শুভযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের যুগ্মভাবে প্রভাব, যা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার রাশি তথা কর্কট রাশিকে শুভ ফল দিয়ে যাবে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনাদের কর্মের জায়গায়। এতদিন ধরে আপনার রাশির সেকেন্ড হাউসে রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে আপনাদের নানান প্রবলেম, নানা বাধা, নানান সমস্যার সম্মুখীন হয়েছে।
তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু এবার প্রবেশ করবে কর্কট রাশির 11th হাউস বা 12th হাউসে, দ্বিতীয় ঘর থেকে সরে যেতে চাইছেন, যার ফলস্বরূপ কিন্তু আপনাদের ব্যবসা পাতির জায়গা, বিদেশ যাত্রা এবং কর্মের জায়গা, এছাড়াও আপনাদের জীবনে কিন্তু আপনারা লটারি প্রাপ্তি অর্থাৎ লটারি কাটার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা আপনাদেরকে শুভ ফল দিতে চলেছে। কর্কট রাশির মানুষদের যারা প্রধানত বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার জন্য সুযোগ আসলেও সেটা কোনো না কোনো কারণে ক্যান্সেলের পথে এগিয়ে গিয়েছিল বা ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল, এবার কিন্তু বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যে সমস্ত ব্যক্তি যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু বিশাল মাত্রায় আসছে। এরপর আপনার রাশি অর্থাৎ কর্কট রাশির মানুষরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকরির প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন বলো, আজকের আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।